Dear students, how are you? I hope you all are well by the grace of Almighty Allah. I am Mr. Zainal Abdin, English teacher of Mamundsindi Public High School. Today, I am taking a class of English second paper of class 9. Today I will teach you completing sentences. Completing sentence is a question item of SSC exam. The question number is 7 and allocated number is 5. Here you are given 5 incomplete sentences. 5 incomplete sentences. You will have to write the complete sentence in your answer script. In this question item, we find, as usual, some complex sentences. One portion is subordinate clause and another portion is principal clause, and there is a conjunction which join the portion. In this question, we should know the process of the sentence or meaning of the sentence, then complete the sentences according to the rule. Now look at the board. I have written a sentence, incomplete sentence, 6 incomplete sentences, and each of the sentences bear a rule. I have written the sentences according to the rules. In the first sentence, what is the rule, what is the conjunction here? And this is not a complex sentence. Now, the man is too old. The man is too old. এখানে কি করতে হবে? বাকি সেন্টেন্সটুকু কমপ্লিট করে লিখতে হবে। বাকি সেন্টেন্সটুকু কমপ্লিট করতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হবে। কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলতে হবে, কারণ নিয়ম ছাড়া যে কোনো শব্দ বা যে কোনো সেন্টেন্স প্রয়োগ করলে এখানে হবে না। সুতরাং আগে দেখতে হবে এখানে কি স্ট্রাকচারটা প্রয়োগ করা হয়েছে। এখানে একটা শব্দ আছে টু, টু অ্যান্ড, এরপরে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে। এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে এবং এই স্ট্রাকচার এরকম থাকবে যে এখানে একটা টু বসবে, টু বসাইতে হবে। এখন স্ট্রাকচারটা কমপ্লিট হইল। এবার স্ট্রাকচার কমপ্লিট, টু ড্যাশ টু, অর্থাৎ মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে। এখন আমাদের এখানে কমপ্লিট করতে হবে, একটা সঙ্গতিপূর্ণ ভার্ব বের করতে হবে। এখানে একটা সঙ্গতিপূর্ণ ভার্ব ব্যবহার করতে হবে। এই সঙ্গতিপূর্ণ ভার্বটা আমরা কোথায় পাবো? মাঝখানের যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ সম্পন্ন ব্যক্তি বা বস্তু বা প্রাণী যে কাজ করতে পারে না সেই কাজটা আমাদের এখানে
সেই রকম একটা ভার্ব হবে এখানকার সঙ্গতিপূর্ণ ভার্ব। সুতরাং ওল্ড লুক কি করতে পারে না, দ্য ম্যান ইজ টু ওল্ড, অর্থাৎ অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে লোকটি এত বৃদ্ধ যে কি কাজ করতে পারে না, টু ওয়ার্ক। এখন অর্থটা কি দাঁড়াইলো, দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, অর্থাৎ লোকটি এত বৃদ্ধ যে কাজ করতে পারে না। এখানে সেন্টেন্সটা এরকম নেগেটিভ অর্থ, এখানে নেগেটিভ অর্থ এমনিই নেগেটিভ অর্থ প্রয়োগ করবে, কোনো নট বা নু ছাড়াই এখানে নেগেটিভ অর্থ প্রকাশ করবে। সুতরাং এখানে কি করতে হবে, মাঝখানের যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ সম্পন্ন ব্যক্তি যে কাজ করতে পারে না সেই ভার্বটা এখানে বসাইতে হবে। সুতরাং এখানে ওয়ার্ক বসাইলে এটা কমপ্লিট হবে। ওয়ার্ক হতে পারে, এখানে আরও অনেক শব্দ আমরা বসাইতে পারি, যেমন মুভ, নড়াচড়া করতে পারে না, স্পিক, কথা বলতে পারে না, দেন মেনি আদার ওয়ার্ডস ক্যান বি ইউজড হেয়ার। নাও কাম টু নাম্বার টু। নাম্বার টু এখানে কী লিখছি আমি, দ্য প্রবলেম ইজ টু হার্ড ফর আস। দ্য প্রবলেম ইজ টু হার্ড ফর আস, এটা আগের যে সেন্টেন্সের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারেরই একটা বিকল্প রূপ, ওই স্ট্রাকচারেরই একটা বিকল্প রূপ। যেমন টু হার্ড, এখানে অ্যাডজেক্টিভ আছে, ফর আস, এখানকার এই টু একটু দূরে সরে যাবে, ফর প্লাস পার্সোনাল অবজেক্ট থাকবে, তারপরে টু দিতে হবে। এখানে ভার্বটা কি দাঁড়ায়, প্রবলেম, মানুষ কি করে, প্রবলেম আমরা সলভ করা ছাড়া আর কোনো কাজ করি না প্রবলেম দিয়ে। সুতরাং এখানে লিখতে হবে সলভ। দ্য প্রবলেম ইজ টু হার্ড ফর আস টু সলভ। যেমন অর্থ দাঁড়ালো কি, এখানে সমস্যা এত কঠিন যে আমরা সমাধান করতে পারি না। নাও নাম্বার থ্রি, হি ইজ সো উইক দ্যাট। হি ইজ সো উইক দ্যাট, এখানে সো ড্যাশ ড্যাট এরকম আরেকটা স্ট্রাকচার, সো সো ড্যাশ দ্যাট, দ্যাটের মাঝখানে অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব থাকে। তাহলে ওই আগেকার যে দুইটা স্ট্রাকচার, এই একই রকমের অর্থ এই সেন্টেন্সেও দাঁড়ায়। সো উইক দ্যাট, হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে, সে এত দুর্বল যে, এখানে আগের স্ট্রাকচারে আমরা লিখছি, এখানে কোনো ক্যান নট বা কুড নট ছাড়াই বসাইছি। সুতরাং এখানে বসাইতে হবে দ্যাট, ওই সাবজেক্ট, এই সাবজেক্ট আবার বসাইতে হবে এখানে, হি ক্যান নট মুভ। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ। মুভ, আর এখানে আমরা অন্য অন্য ভার্ব ব্যবহার করতে পারি। উইক মানুষ দুর্বল থাকলে পরে কী করতে পারে না, এই ধরনের ভার্বগুলো আমরা এখানে বসাইতে পারি। কি মাঝখানে এখানে কি বসাইতে হবে, ক্যান নট অথবা কুড নট। এখানে যদি এই ভার্বটা যদি তোমার পাস্ট ফর্ম হইতো, তাহলে এখানে কুড নট বসতো, এখানে প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং এখানে আমি ক্যান নট বসিয়েছি। সুতরাং এখানে মুভ হতে পারে, এখানে স্পিক হতে পারে, ওয়াক হতে পারে, এখানে আরও অনেক ভার্ব, অর্থাৎ এই উইক থাকলে যে কাজ করতে পারে না সেই কাজগুলো আমরা এখানে বসিয়ে এটা কমপ্লিট করতে পারি। নেক্সট নাম্বার ফোর। নাম্বার ফোর আছে উই ইট সো দ্যাট। এখানে স্ট্রাকচারটা হলো সো দ্যাট, এখানকার স্ট্রাকচার হলো সো দ্যাট। সো দ্যাট শব্দের অর্থ আমাদের বুঝতে হবে। সো দ্যাট মানে যাতে, সো দ্যাট অর্থ যাতে। যেমন উই ইট, আমরা খাই, সো দ্যাট যাতে ওই সাবজেক্ট এখানে আবার বসাইতে হবে, উই ক্যান
উই ক্যান লিভ, আমরা ভাত খেয়ে আমরা কী করতে পারি, বাঁচতে পারি। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। তারপর এবার দেখি নাম্বার 5, উই ওয়ার মাস্ক ইন অর্ডার দ্যাট। এখানে স্ট্রাকচার হলো ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট অ্যান্ড সো দ্যাট ইজ সেম ক্যাটাগরি, একই ক্যাটাগরি, একই অর্থ প্রকাশ করে। ইন অর্ডার দ্যাট উই ওয়ার মাস্ক ইন অর্ডার দ্যাট উই ক্যান avoid COVID-19. We mask in order that we can avoid COVID-19. আমরা মাস্ক পরি যাতে আমরা কোভিড-19কে দূরে রাখতে পারি। নাও নাম্বার 6 এর স্ট্রাকচার কি, প্রোভাইডেড দ্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য কনজাংশন? প্রোভাইডেড দ্যাট যদি, হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট যদি, এখানে কমপ্লিট পূর্ণ একটা সেন্টেন্স লিখে বাক্যটা কমপ্লিট করতে হবে। যেমন হি উইল শাইন ইন লাইফ, এখানে এই কাজটার শর্ত হলো কাজ করতে হবে। হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড। সো আমরা এভাবে কমপ্লিটিং সেন্টেন্স এর কাজ শিখব এবং এখানে যে সমস্যা, সেই সমস্যারগুলো আমরা এভাবে সমাধান করব। ওকে, আই হ্যাভ কাম টু দ্য এন্ড। টুমোরো I will see you again and I will take another class. Thank you everybody. Thank you all. Goodbye.